ফুটবল এই শব্দটি বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের গভীরে গেঁথে আছে। একসময় দক্ষিণ এশিয়ার ব্রাজিল নামে পরিচিত ছিল বাংলাদেশ। সময়ের পরিক্রমায় সেই গৌরব কিছুটা স্মরণীয় হলেও হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার এক দুরন্ত চেষ্টা চলছে এখন। আর এক নতুন জাগরণের নেতৃত্ব দিচ্ছে একদল লড়াকু সৈনিক, যার মধ্যে আছে দেশের মাটিতে তৈরি হওয়া তারকা এবং বিশ্বের মানচিত্রে নিজেদের প্রতিষ্ঠিত করা প্রবাসী বাঘেরা। কল্পনা করুন, মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে আলো ঝলমলে মাঠে খেলা এক যোদ্ধা। তার ঠিক পাশেই লড়ছেন ইতালীয় ফুটবলের ঘাস মারিয়ে আসা এক তরুণ ফরওয়ার্ড। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ছুটছেন দেশের শীর্ষ লিগের গতিময় উইঙ্গার আর অভিজ্ঞ ডিফেন্ডাররা। এই মিশেলটাই এখন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় শক্তি। তারা শুধু প্রতিপক্ষের জালে বল জড়ান না, তারা বুক ভরা সাহস নিয়ে লড়ে যান দেশের সম্মান রক্ষায়। কিন্তু এই দলের প্রাণভোমরা কারা? কারা সেই 10 জন যোদ্ধা যারা বর্তমানে মাঠে আলো ছড়াচ্ছেন এবং বাংলাদেশকে বিশ্ব ফুটবলের মানচিত্রে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছেন? বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া থেকে শুরু করে তরুণ আক্রমণভাগের তারকা শেখ মুরসালিন এবং প্রবাসী তারকা হামজা চৌধুরী পর্যন্ত এই দলটিতে রয়েছেন এক দারুণ সমন্বয়। কোচ হাবিয়ার কাবরেরার অধীনে এই খেলোয়াড়রা এক নতুন উদ্যমে খেলছেন, যেখানে গতি, কৌশল, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং লড়াকু মানসিকতা মূল মন্ত্র। এখানে সেই 10 জন খেলোয়াড়কে নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো, যারা বর্তমানে বাংলাদেশ ফুটবলের সেরা সম্পদ হিসেবে বিবেচিত। তো ভিডিওটি শুরু করার আগে বাংলাদেশের ফুটবল ফ্রেন্ডরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও, যাতে এরকম সকল ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। এক নম্বরেই রয়েছে জামাল ভুঁইয়া, বাংলাদেশ ফুটবলের এক ছোট্ট পোস্টার বয়, দলের অধিনায়ক এবং মধ্যমাঠের অপ্রতিরোধ্য চালক। ডেনমার্ক প্রবাসী এই তারকা তার অভিজ্ঞতার, নেতৃত্ব গুণ এবং মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষের জন্য সবসময় ত্রাস সৃষ্টি করেন। জামাল ভুঁইয়া শুধু একজন ফুটবলার নন, তিনি দলের মস্তিষ্ক ও হৃদয়স্পন্দন। তার নির্ভুল পাসিং, সমালোচিত ট্যাকেল করার দক্ষতা এবং সেট পিচে অসাধারণ ভূমিকা তাকে দলের অবিচ্ছেদ্য নেতা করে তুলেছে। জাতীয় দলের হয়ে তার খেলার সংখ্যা প্রমাণ করে যে তিনি কতটা অপরিহার্য। মাঝমাঠে তার ঠান্ডা মাথার উপস্থিতি সতীর্থদের আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে দেয়। তার খেলা দেখে মনে হয় তিনি মাঠে বসে দাবা খেলছেন, প্রতিটি চালই সুপরিকল্পিত। 2. হামজা চৌধুরী, ইংল্যান্ড ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে খেলা এবং একসময় ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী লেস্টার সিটির দলের অংশ হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের জন্য এক নতুন দিগন্ত। তার খেলার মান, শারীরিক সক্ষমতা এবং বল রিকভারি করার দক্ষতা আন্তর্জাতিক মানের। বাংলাদেশের জার্সিতে তার আগমন দলটির মিডফিল্ডে শক্তির এক লাফে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তিনি রক্ষণের দেয়াল তৈরি করেন এবং দ্রুত গতির আক্রমণ তৈরি করতে পারদর্শী। তার বল কেড়ে নেওয়ার ক্ষমতা এবং ট্যাকটিক্যাল সচেতনতা বাংলাদেশকে বড় দলগুলোর বিপক্ষে লড়তে সহায়তা যোগায়। হামজার উপস্থিতি বাংলাদেশ ফুটবলের প্রতি আন্তর্জাতিক মিডিয়ার আগ্রহ বাড়িয়েছে। 3. রাকিব হোসেন, আক্রমণভাগের অন্যতম সেরা ও গতিশীল অস্ত্র হলেন রাকিব হোসেন। তার গতির ড্রিবলিং এবং গোল করার ক্ষমতা তাকে প্রতিপক্ষ ডিফেন্ডারদের জন্য এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। রাকিব মাঠের ডান দিক থেকে দ্রুত আক্রমণে উঠেন এবং নিজের গতি কাজে লাগিয়ে প্রায়শই ডিফেন্সকে পরাস্ত করেন। তরুণ এই উইঙ্গারে প্রতিটি টাচ ও দৌড়ে থাকে গোলের সম্ভাবনা। ঘরোয়া লিগে ধারাবাহিক পারফর্মার হিসেবে তার ভূমিকা জাতীয় দলে প্রতিফলিত হয়। তিনি আধুনিক ফুটবলের প্রয়োজনীয়তা অর্থাৎ উইং থেকে দ্রুত বক্সে প্রবেশ করার দক্ষতা দেখিয়েই চলেছেন। 4. শেখ মুরসালিন, বাংলাদেশ ফুটবলের আগামী দিনের তারকাদের মধ্যে অন্যতম হলেন শেখ মুরসালিন। মাত্র 19 বছর বয়সে জাতীয় দলে আলো ছড়ানো এই তরুণ আক্রমণাত্মক মিডফিল্ডার তার ক্ষিপ্রতা, গোল করার সহজাত দক্ষতা এবং দূরপাল্লার শটে পারদর্শিতার জন্য খুব দ্রুতই সমর্থকদের নজর কেড়েছেন। সাব চ্যাম্পিয়নশিপে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত, যা তাকে নতুন ফুটবল সেন্সেশন হিসেবে পরিচিত দিয়েছে। মুরসালিনের সবচেয়ে বড় গুণ হলো তার নির্ভীক মানসিকতা এবং গোলের সামনে ঠান্ডা মাথার ফিনিশিং দেওয়ার ক্ষমতা। তারুণ্যের স্পর্ধা আর বয়ডরহীন ফুটবল তাকে এই সেরা 10-এ জায়গা করে দিয়েছে। 5. তারেক কাজী, ফিনল্যান্ড প্রবাসী তারেক কাজী বাংলাদেশের ডিফেন্সের অন্যতম নির্ভরযোগ্য স্তর। তারেক তার শারীরিক শক্তি, সময়োচিত ট্র্যাকেল এবং হেড করার ক্ষমতার জন্য পরিচিত। সেন্টার ব্যাকে তার উপস্থিতি পুরো ডিফেন্স লাইনে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। তিনি শুধু ডিফেন্সেই ভালো নন, মাঝে মাঝে বল নিয়ে আক্রমণে উঠে আসতেও সক্ষম। অল্প সময়ের মধ্যে তিনি জাতীয় দলের রক্ষণভাগে নিজেকে অপরিহার্য জায়গা করে নিয়েছেন। তার এবং তপু বর্মনের জুটি বাংলাদেশের ডিফেন্সের এক নতুন দৃঢ়তা দিয়েছে। 6. তপু বর্মন, অভিজ্ঞ তপু বর্মন দীর্ঘদিন ধরে জাতীয় দলের রক্ষণভাগের মূল ভিত্তি হিসেবে কাজ করেছেন। তার দৃঢ়তা, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং বিশেষত পেনাল্টি নেওয়ার দক্ষতা তাকে দলের জন্য অত্যন্ত মূল্যবান করে তুলেছে। ইনজুরি কাটিয়ে ফিরে আসার পরও তিনি তার পারফরম্যান্সে কোনো ঘাটতি পড়তে দেননি। ডিফেন্সে তার নেতৃত্ব এবং সতীর্থদের নির্দেশনা দেওয়ার ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। তপু বর্মন জাতীয় দলের হয়ে বহু গুরুত্বপূর্ণ গোল করেছেন, যার প্রমাণ করে যে তিনি কেবল রক্ষণ নয়, প্রয়োজনে আক্রমণভাগেও বাড়তি সুবিধা এনে দিতে পারেন। 7. সামিদ সোম, কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কাভালি এফসির মিডফিল্ডের সামিদ সোম আরেকজন প্রবাসী তারকা, যিনি মাঝমাঠে দলের খেলাকে নিয়ন্ত্রণ করতে পারেন। তার বল কন্ট্রোল, সঠিক পাসিং এবং খেলার গতি নির্ধারণ করার ক্ষমতা বিশেষভাবে উল্লেখযোগ্য। জামাল ভুঁইয়া এবং হামজা চৌধুরীর পাশে তার উপস্থিতি মাঝমাঠে এক অপ্রতিরোধ্য ত্রিভুজে পরিণত করে। তিনি কানাডিয়ান ফুটবলে খেলার অভিজ্ঞতা নিয়ে এসেছেন, যা বাংলাদেশের ট্যাকটিক্যাল ফুটবলে ঘাটতি পূরণে সহায়ক। সামিদের বহুমুখী প্রতিভা তাকে সেন্টার মিডফিল্ড এবং আক্রমণাত্মক মিডফিল্ড উভয় পজিশনেই খেলতে সাহায্য করে।
৮. মোহাম্মদ হৃদয়। মধ্যমাঠের আরেক তরুণ কিন্তু খুবই নির্ভরযোগ্য প্রতিভা মোহাম্মদ হৃদয়। তিনি মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন এবং তার প্রধান কাজ হলো মাঝমাঠের দখল ধরে রাখা, প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করা এবং বল কেড়ে নেওয়া, দ্রুত আক্রমণ পাস দেওয়া। অল্প বয়সেও তার খেলায় যে পরিণত বোধ দেখা যায় তা সত্যি প্রশংসার যোগ্য। হৃদয় হলো সেই ধরনের খেলোয়াড় যাদের কাজ হয়তো সবসময় ক্যামেরার সামনে আসে না, কিন্তু তাদের ছাড়া দলের ছন্দ বজায় রাখা অসম্ভব। তিনি মাঝমাঠে নীরব থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ৯. ফাহমিদুল ইসলাম। ইতালির সিরি ডি লিগে খেলা তরুণ ফরওয়ার্ড ফাহমিদুল ইসলাম বাংলাদেশের ফুটবলের নতুন সম্ভাবনার নাম। ইতালির বয়সভিত্তিক ফুটবলে তার অভিজ্ঞতা তাকে টেকনিক্যাল উন্নত এবং কৌশলগত শক্তিশালী করেছে। তার দ্রুত গতি, ফিনিশিং এর দক্ষতা এবং প্রতিপক্ষের ডিফেন্স ভেদ করার সাহস বাংলাদেশের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবে। মাত্র ১৯ বছর বয়সী এই তরুণ ফরওয়ার্ড ভবিষ্যতে বাংলাদেশের আক্রমণের মূল তারকা হতে পারেন। তার ইতালিয়ান ফুটবলের অভিজ্ঞতা ভবিষ্যতের দেশীয় খেলোয়াড়দের জন্য পথ প্রদর্শক হতে পারে। ১০. মোহাম্মদ ইব্রাহিম। অভিজ্ঞতা এবং দক্ষতার সংমিশ্রণ হলো মোহাম্মদ ইব্রাহিম। তিনি উইং অথবা মিডফিল্ডে খেলতে পারেন এবং তার কাজ করার হার অসাধারণ। তার বল কন্ট্রোল, পাসিং এবং খেলার গতি পরিবর্তন করার ক্ষমতা যেকোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। দীর্ঘ কেরিয়ারে তিনি ধারাবাহিকভাবে জাতীয় দলের হয়ে পারফর্ম করে আসছেন এবং তরুণ খেলোয়াড়দের জন্য এক আদর্শ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। ইব্রাহিমের মাঠে ট্রাইলেস, দৌড় এবং কৌশলগত ভূমিকা তাকে সেরা ১০-এর মধ্যে অপরিহার্য করে তুলেছে। এই ১০ জন খেলোয়াড় বাংলাদেশের ফুটবলের বর্তমান সময়ের সেরা মুখ। তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ পজিশনে দারুণ নৈপুণ্য দেখাচ্ছেন এবং জাতীয় দলের সাফল্যে সরাসরি অবদান রাখছেন। জামাল ভুঁইয়ার নেতৃত্ব, হামজা চৌধুরী ও শামিদ সুমের আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা, তারেক কাজী ও তপু বর্মনের দৃঢ় রক্ষণ, রাকিব ফাহিম ইব্রাহিমের দ্রুতগতির আক্রমণ এবং শেখ মুরসালিনের মতো তরুণ তারকার উত্থান, এগুলি বাংলাদেশ ফুটবলকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। বিশেষ করে প্রবাসী তারকাদের আগমন দেশের ফুটবলে এক নতুন প্রতিযোগিতা সৃষ্টি করেছে, যা দেশীয় খেলোয়াড়দের মান উন্নয়নে সহায়ক হবে। এই খেলোয়াড়দের ক্লাবের অভিজ্ঞতা যত বাড়বে, জাতীয় দল ততটাই শক্তিশালী হবে। বর্তমানে ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান খুব উপরে নয়, কিন্তু এই তারকারা তাদের লড়াকু মানসিকতা এবং মাঠের পারফরমেন্স দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে তারা কোনো প্রতিদ্বন্দ্বীকে সহজে ছেড়ে দেবেন না। বাংলাদেশের ফুটবল এখন পরিবর্তনের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই খেলোয়াড়দের হাত ধরেই লাল সবুজের পতাকা আরো উঁচুতে উঠবে, এই প্রত্যাশা কোটি বাঙালি ফুটবল প্রেমী। তাদের এই সংগ্রাম, দৃঢ়তা এবং দেশের প্রতি ভালোবাসা নিঃসন্দেহে সকল ফুটবল প্রেমীর জন্য এক অনুপ্রেরণা। ভবিষ্যতে এই দলের কাছ থেকে আপনি কেমন পারফরমেন্স আশা করেন কমেন্টে জানিয়ে যান। আর ভিডিওটি কেমন লাগলো তাও অবশ্যই কমেন্টে জানিয়ে যান। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধু ও পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করুন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।